সোমবার থেকে শুরু হলো ত্রিবেণীতে কুম্ভ মেলা। বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩ শতাধিক সাধু সন্ন্যাসী এখানে উপস্থিত হয়েছেন। 2022 থেকে ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এবছর তৃতীয় বর্ষে পড়েছে এই কুম্ভ মেলা। বিগত 2 বছর 3 দিন ধরে এই কুম্ভ মেলা হয়েছিল, কিন্তু এবছর পরীক্ষার জন্য সেই কুম্ভ মেলার দিন কমানো হয়েছে। প্রথমে ঠিক ছিল 11, 12 ও 13 ফেব্রুয়ারি হবে কুম্ভ মেলা। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরেই এদিন থেকে ত্রিবেণীতে শুরু হলো কুম্ভ মেলা। ত্রিবেণীর শিবপুর সংলগ্ন রিফিউজি ক্যাম্পে সাধু সন্ন্যাসীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় 150-র উপর হোম কুণ্ড তৈরি করা হয়েছে। এদিন সকাল থেকে ত্রিবেণীর কুম্ভ মেলায় আসা সাধু সন্ন্যাসীরা যজ্ঞ শুরু করেছে। এবছরের এই মেলায় 150 জন নাগা সন্ন্যাসীও রয়েছে। মানুষের ইচ্ছা এবং সর্বোপরি আমরা যেহেতু সবাইকে সাধু সন্তদের ইচ্ছা, আমাদের পরম্পরা বজায় রাখতে তো হবেই, সেই জন্য এবং পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। এই এত বড় মেলা হচ্ছে, একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু সাথে বড় হয়েছে। এটা কী হলো না, কুম্ভটা একটা একটা কেন্দ্রিক ছিল, সেটা ভীষণভাবে ছড়িয়ে পড়েছে। ধরুন রাজাঘাটের ওইখান থেকে একদম ডুমুরদহ, এটা একটা বড় একটা কুম্ভের রূপ নিতে যাচ্ছে এবং আগামী দিনে যারা একটা বড় জায়গা নিতে যাচ্ছে, তাহলে এটা একটা নিদর্শন বলে। আপনি এক্ষুনি ঠিক বলতে পারবেন, আমি কালকে আপনি খবর আছে 250-300 মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে। কারণ আমরা রেজিস্ট্রেশন করছি যাতে আগামী বছর আরও সুবিধা হয়, রেজিস্ট্রেশনের মাধ্যমে ওনাদেরকে আমরা প্রবেশ করাচ্ছি। এখানে তো নাগা সন্ন্যাসীরাও এসে উপস্থিত হয়েছে অনেক আপনার প্রায় ধরুন 150 নাগা সন্ন্যাসী তো গতকালই পড়বে। ত্রিবেণীর কুম্ভ পরিচালন সমিতির পক্ষ থেকে কুম্ভতে আসা সাধু সন্ন্যাসীদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু কুম্ভে আসা নাগা সন্ন্যাসীরা জানান এখানকার ব্যবস্থা ভালো নয়, তাদের জন্য সেভাবে কোনো ব্যবস্থাও করা হয়নি। এখনো সাধুদের সেবা হয়নি, এখনো হয়নি না। সাধুরা নিজেদের পয়সা দিয়ে চা কিনে খেয়ে আসছে। কবে এসছেন আপনি? আমি সকালবেলা। আপনার তো এখানে রোজ পড়েছে। হ্যাঁ, সাধুদেরও কষ্ট, ভক্তদেরও কষ্ট। ভক্তরা ঠিকমতো দাঁড়াতে পারছে না। পায়খানা বাথরুমের ব্যবস্থা? পায়খানা বাথরুম ছেলেরা, বেটা ছেলেরা সবাই গঙ্গার পাড়ে যেতে হচ্ছে। গঙ্গাতেই করছেন? গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে স্নান ওখানে তবে বেটা ছেলেরা যেমন করি সেখানে স্নান করতে পারছে, কিন্তু বা মারা কোথায় গিয়ে স্নান করে? তাদের তো কাপড় জামা ছাড়া কোনো ব্যবস্থা নেই, যেটা গঙ্গা সাগরের থাকে। যেমন গেল বছর আমাদের ত্রিবেণী কল্যাণী চরে ছিল, কিন্তু এখানে সে ব্যবস্থা নেই। এখানে সেই ব্যবস্থাই নেই। সব থেকে বড় সমস্যা পায়খানা বাথরুমে। হ্যাঁ, সেই গঙ্গার পাড়ে যেতে হচ্ছে। গঙ্গার পাড়ে। এদিন সকাল থেকে ত্রিবেণী সহ আশপাশের এলাকা থেকে মানুষ এই ত্রিবেণীর রিফিউজি ক্যাম্পে ভিড় জমাচ্ছেন সাধুদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ত্রিবেণীর সপ্ত ঋষিঘাটে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মীদের। পরের দিন ত্রিবেণীর সপ্ত ঋষিঘাটে হবে সাধুদের মহাপূর্ণ স্নান। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর, তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।